ভাঙড় বিধানসভার উন্নয়ন, ভাঙড়ের শান্তি। যে ভোটের আগে যেমন 100 কোটি টাকার কাজ করব, আর ভোটের পরে নজির সৃষ্টি করব ওখানে উন্নয়নের, রাস্তাঘাট থেকে পানীয় জল, বিদ্যুৎ। যদি না করতে পারি 26 থেকে 28 আমরা রাজনীতি ছেড়ে দেবো, এত বড় চ্যালেঞ্জ করে সেদিন আমি আজকেরও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজটাকে ভালোবাসেন, কথা দিলে কথা রাখেন, মানুষকে কখনো বিভ্রান্ত করেন না। নিশ্চিতভাবে কথা যা বলেছি কাজে তা করবই। আর আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, আমি তাদের কাছে অনুরোধ করব যে কার পিছনে আপনারা আছেন, যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে, ধর্মকে সামনে রেখে মানুষকে বোকা বানায়, যারা মুসলমানের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করে, তার সঙ্গে থেকে লাভটা কি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো এইটা, আজকে টুপি মাথায় দিয়ে যেভাবে প্রতিদিন মিথ্যা কথা বলে, মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল 2021-এ, একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। আমি তাই সকলের কাছে অনুরোধ করব, একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, কোনো নেতা হিসেবে নয়, আপনারা কেউ আমাদের ভোট দেবেন, কেউ দেবেন, সেটা বড় কথা নয়, কিন্তু বিবেকের কাছে একবার প্রশ্ন করবেন, ভাঙড়ে যদি যে উন্নয়নটা হয়েছে, সেই উন্নয়নটা যদি কেউ করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু সকলে আজকে 19,500 বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে তো ভাঙড়, যেহেতু আমরা জিতিনি, ওখান থেকে একটা ঘর না দিতে পারতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে লক্ষ্মীর ভাণ্ডারটা না দিতে পারত, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে কৃষক বন্ধু না দিতে পারত, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে সরকারি পরিষেবা না দিতে পারত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানসিকতা কখনো নয়। তাই আজকের অন্য বিধানসভা যেখানে আমরা জিতেছি, এই দক্ষিণ 24 পরগনা জেলা 31টা বিধানসভা, 30টা তৃণমূল কংগ্রেস, একটাই মাত্র আইএসএফ। আজকে দক্ষিণ 24 পরগনা 30টা যে সুযোগ সুবিধা পায়, ভাঙড় বিধানসভা সেই সুযোগ সুবিধা পায়। তাই সকলে অনুরোধ করব যে আগামী দিনে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। আমি যে কথাগুলো বলছি, যদি একটা কথা মিথ্যা বলে থাকি, আমি বলবো কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। আর আমি যদি সব কথা যদি সত্য বলি, আপনার বিবেকে যদি মনে হয়, তাহলে 100% ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত বলে আমি অন্তত ধর্মের জায়গায় রাজনীতি, রাজনীতির জায়গায় ফুরফুরা শরীফকে ঢাল করে যারা রাজনীতি করে, যারা দাদা হুজুর কেবলার ইমেজটাকে নষ্ট করার জন্য যারা রাজনীতি করে, তারা হলো কাপুরুষ। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। তোমরা জন্ম নিয়েছো পীরের ঘরে, তোমরা যা বলবে তাই আমরা শুনবো। তোমরা বলবে রাজ্য সরকারকে সমর্থন করবে, তার কোনো ইমান থাকবে না। বাংলায় 3 কোটি মুসলমানের মধ্যে 2,80,00,000 রাজ্য সরকারকে সমর্থন করে, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, তাহলে 2,80,00,000 মানুষের ইমান নেই। তোমরা বলবে যে আমার মুখের দিকে তাকালে ছোট বড় গোনা মাফ হয়ে যাবে, আমরা সেটা মেনে নেব। তোমরা বলবে আমাদের নামে দরুদ পড়ো, আমরা সেটা মেনে নেব। তোমরা বলবে আমাদের মিটিংয়ে যে না আসবে সে কাফের, আমরা মেনে নেব। মূর্খ গণ্ড যারা মুসলিম যারা আছে তারাই মেনে নেবে, কিন্তু বাংলার শিক্ষিত মুসলমানরা, সামাজিক মুসলমানরা, বুদ্ধিজীবী মুসলমানরা, ধর্মীয় মুসলমানরা, তারা কখনো এই কথা মেনে নেবে না। এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। তাই ভাঙড় বিধানসভা থেকে শুধু হারাবো নয়, আমি চ্যালেঞ্জ করে বলছি, 1 লক্ষ ভোটে ওকে হারাবো, তবে শুনবো, এটা চ্যালেঞ্জ। আজকে ভাঙড়ের নদীতে দাঁড়িয়ে আমি খুব পরিষ্কারভাবে বলছি, আটকাবার ক্ষমতা নেই। ভণ্ডামি করে, দালালতি করে, চিটিংবাজি করে, প্রতারণা করে কিছুদিন মানুষকে বোকা বানানো যায়, বেশি দিন বোকা বানানো যায় না। আমি তাই ভাঙড়ের সকলকে অনুরোধ করব, আজকের আপনারা যারা এসেছেন, আপনারা আমাদের ভোট যদি নাও দেন, আমাদের সঙ্গে না থাকেন, তবু আপনাদের কোনো বিপদ আপদ খারাপ কিছু হলে আমাদেরকে বলবেন, আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব। এই গতকাল চণ্ডীরহাটে এখন তো কাপুরুষের মতো আরম্ভ করেছে, আমাদের 50টা ফ্ল্যাগ রাত 2টার সময় চুরি করে পুড়িয়ে দিয়েছে। আজ সেখানে 300 লোক মিছিল করছে।
এভাবে করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না। যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তাই সকলকে অনুরোধ করব, আজকে যারা ঝান্ডা ধরবেন, যারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, প্রত্যেককে যদি আন্তরিকতার সঙ্গে আসেন তো আসবেন, না হলে ঝান্ডা ধরতে হবে না। যারা তারা